আজকে আমরা যে ওয়ার্ড মিনিং গুলো দেখছি সেটা হচ্ছে ইউনিট 4 লেসন 4 এন্ড 5 থেকে নেওয়া হয়েছে। সো দ্য নেম অফ টপিক ইজ ওয়ার্ড মোরালিটি শপ এবং এখানে মোরালিটি শপ এবং অ্যাফিক্স ফ্রেশ শপের আমরা ওয়ার্ড মিনিং দেখছি। ওয়েল, মোরালিটি a particular system of buying things। খেয়াল করো, মোরালিটিটা হচ্ছে আমরা বাংলায় যদি বলি যে সততার যে একটা বিষয়, ওখানে তোমার পার্টিকুলারলি একটা ফিক্সড প্রাইস থাকবে যেটা দ্বারা তুমি কিনবা বা যিনি আছেন যিনি বিক্রি করবেন। সো এখানে কোনো বার্গেনিং এর কোনো স্কোপ নেই। সো এই ধরনের যেখানে সত্যতা যাচাই কম বেশি বা কিছু মার্কেটে অ্যাজ ইউজুয়াল যে দামটা ওই জিনিসটার হয়ে থাকে সেই দামটাই দেওয়া হয়। সো দ্যাট ইজ মোরালিটি। সো এখানে যেটা বলছে যে আমরা মোরালিটি শপের ক্ষেত্রে ব্যবহার করছি, এই কারণে আমরা এটা লিখে দিয়েছি। A particular system of buying things, stationery, paper or other materials needed for writing। এখানে স্টেশনারি আমরা জানি, আমরা আমাদের প্রতি বছর অ্যাডমিশনের পরে আমরা এই স্টেশনারি নিয়ে থাকি। সো পেপার or other materials needed for writing, লেখার জন্য। Bargain, an agreement made between people what each will do for the other। এখানে বার্গেনিংটা হচ্ছে যে হ্যাঁ আমি এই দামে নিতে চাচ্ছি না, আমি এটা নিব, তো দুজনের মধ্যে একটা কি হচ্ছে লুক এগ্রিমেন্ট হচ্ছে। হ্যাঁ, এটা হলে আপনি কি দিতে পারবেন, না হলে থাক। সো এই যে an agreement made between people what each will do for the other। ওকে, Bagel, the argue for a better deal। Bagel হচ্ছে the argue, যেমন তুমি তোমার একটা চুক্তিবদ্ধ হওয়ার জন্য, সেটা is Bagel। Conscience, a person's moral sense or right or wrong। Listen, conscience হচ্ছে কি, conscience, a person's moral sense of right or wrong। তাহলে যে ব্যক্তি তার নৈতিক এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এই যে ব্যক্তির যে নিজের সেন্সটা সেটা হচ্ছে কনসায়েন্স। কনফিউজ, মেক সামওয়ান আনএবল টু থিংক ক্লিয়ারলি, দ্যাট ইজ কনফিউজ। এই যে আমরা কি করব বা কি করব না, এই যে এখন একটা যে অড সিচুয়েশন, এখানে গণপরিবহন এটা অনেক কিছু সিস্টেম বা সরকার প্রজ্ঞাপন দিয়েছে, তো সেখানে আমরা বুঝতে পারছি না যে আসলে কি করা উচিত কি করা উচিত না। সো দ্যাট ইজ কনফিউশন অর কনফিউজ। মেক সামওয়ান আনএবল টু থিংক ক্লিয়ারলি। প্রিক, আ শার্প পেইন অর হোল, এটা হচ্ছে দ্যাট ইজ দ্য আনাদার ওয়ান, যে হ্যাঁ খুব যে হ্যাঁ বলা হচ্ছে হ্যাঁ এটাই। সো দ্যাট ইজ প্রিক, আ শার্প পেইন অর হোল। ওকে, আমরা একটা ক্লাস আবার একটু দেখে নিব। এখন আমরা একটু পরিচিত হই যে মোরালিটি শপটা কি। লুক, ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ হোয়াট আর ইউ সিইং, what kind of thing do you find in the shop? What are the students doing? Who is the shopkeeper? ওকে, তাহলে এখানে আমরা যে ছবিটা দেখলাম, এখানে ছবিটার উপরে কিছু কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে। কেমন, what kind of things do you find in the shop? এখানে বিভিন্ন ধরনের। সো এই ধরনের যে দোকানগুলো থাকে সেখানে অনেক ধরনের জিনিস থাকে। সো এখানে সো হোয়াট কাইন্ড অফ শপ, স্টেশনারি হতে পারে বা ইয়েস আ ফিক্সড প্রাইস শপ, ডিফারেন্ট টাইপস অফ জিনিস এখানে থাকে। সো হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং, ছেলেমেয়েরা কি করছে, ইয়েস দে আর ফাইন্ডিং থিংস অ্যাজ দেয়ার চয়েস, তাই না, তারা তাদের পছন্দ অনুযায়ী তারা জিনিস খুঁজছে। হু ইজ দ্য শপকিপার, ছবি দেখে কি মনে হচ্ছে তোমাদের, ইয়েস নোবডি ইজ देयर, কেউই নেই ওখানে। সো ইয়েস, এখানে এই যে সিক্রেটটা, এটাই আজকে আমরা জানবো এই ধরনের দোকানটাকে কি বলা হয়, কেন এই ধরনের দোকানগুলো
করা হয়েছে। এনিওয়ে, সো লেটস সি, আমরা দেখি আসলে কি ঘটনা ঘটছে এখানে। আসলে এখানে বলা হয়েছে হু ইজ দ্য শপকিপার, শপকিপার দোকানদারকে সেখানে আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমরা ছবিতে দেখলাম there are 3 students, right? So there is nobody else, অন্য কেউ আছে? No. Anyway, তাহলে আমরা এখানে দেখি Miss Shahana Huda is talking to the students about a new kind of shop. ক্লাসরুমে মিস শাহানা স্টুডেন্টদের সঙ্গে একটা নতুন দোকান সম্পর্কে কথা বলছে। দেখি কি ধরনের শপ। শাহানা বলছে, you can buy any stationery items here like pens, pencil, notebooks, color papers, in fact everything you need for writing and drawing. Listen, তাহলে স্টেশনারি শপটাকে কি মিন করছে আমরা পড়েছি স্টেশনারি। সো এখানে তুমি এই ধরনের পেন থেকে পেন্সিল, নোটবুক, আরো কালার পেপার, সো ইচ অ্যান্ড এভরিথিং, এই ধরনের যেগুলো লেখার বিষয়গুলো, ড্রয়িং করার ক্ষেত্রে এগুলো তুমি এই ধরনের দোকান থেকে কিনতে পারো। সো স্টেশনারি শপ তাহলে আমরা মনে করতে পারি। দেখি, ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস, শুধু স্টেশনারি নয়, ফুড আইটেমগুলো তুমি এখানে পাবে, লাইক বিস্কিটস, বানস, বানানাস, bottles of mineral water and some other necessary things. শুধুমাত্র স্টেশনারি থিংস নয়, আরো জিনিসগুলোর নাম বলেছে আমরা শুনলাম। You can also buy your school uniform and other clothes. So একটা দোকানের মধ্যে তুমি অনেক কিছু পেতে পারো, বা এরকম দোকান আরো আছে যেখানে শুধুমাত্র পার্টিকুলারলি কেউ আছে ক্লথস বিক্রি করছে, আবার একটা দোকান আছে পার্টিকুলারলি তোমার শুধু ফুড আইটেম থাকছে। আমার কিছু দোকান আছে এই ওভারঅল নিয়ে পার্ট করে একটা বড় একটা শপ আছে। ওকে, দেখি আমরা there are a number of benefits of this shop. এটা একটা আসলে অনেকটা সুযোগ সুবিধা রয়েছে। কেমন? যেমন তুমি ঢাকা শহরে গেলে দেখবে যে এরকম অনেক শপ আছে, ভাগ করে দেওয়া আছে, একটা হচ্ছে ক্লথস, একটা ফুড, একটা স্টেশনারি আইটেম। সো তুমি অনেক বাজারের মধ্যে ঘুরে, বিশেষ করে এখনকার সময়ে এটা দরকার হবে না, তখন এই পার্টিকুলার শপে তুমি চলে যাচ্ছ, গিয়ে তুমি তোমার পছন্দের মতো করে জিনিসগুলো তুমি ক্রয় করতে পারছো। You don't have to bargain or hustle with the shopkeeper over the price of anything. আর এই যে জিনিসটা তুমি কিনছো, বা এটার দাম কত? 5 টাকা, না আমি 3 টাকা দিব। সো এই যে দর কষাকষি, এটা করার কোনো স্কোপ নেই তার সঙ্গে, শপকিপারের সঙ্গে। কারণ কি? কারণ ওটা অবশ্যই আছে, কারণ প্রত্যেকটা জিনিসের গায়ে একটা পার্টিকুলার প্রাইস লেখা থাকে। সো দিস টাইপ অফ শপ ইজ কল্ড ফিক্সড প্রাইস শপ। ওকে, এরপরে দেখো, তখন টিচার বলে গেলেন, এখন স্টুডেন্ট বলছে, হৃদয়, হোয়াট ইজ বার্গেইন অর হাসল টিচার? আমরা এখানে দেখো দুটো ওয়ার্ডে আমরা কিন্তু এখানে পড়েছি। সো শাহানা বলছে, সাপোজ you want to buy a shirt or dress in a shop in the market. যেমন তুমি একটা শার্ট বা একটা ড্রেস তুমি কিনতে চাচ্ছ মার্কেট থেকে, একটা দোকানের মার্কেট থেকে, মার্কেটের একটা দোকান থেকে কিনতে চাচ্ছ। You ask how much is it? তুমি অবশ্যই জেনারেলি জিজ্ঞাসা করবে, ভাই এই শার্টটার দাম কত? The shopkeeper says 300 টাকা, but in many case, খেয়াল করো, তুমি বলেছো শার্টটার জন্য শপকিপারকে জিজ্ঞাসা করছো এটার দাম কত, তখন সে বলল 300 টাকা। সো শপকিপার এটা বলার পরে এটা তুমি হয়তো বা কিনতেও পারো, আবার দর কষাকষি করতে পারো, বাট দর কষাকষি না করার বিষয়টা এখানে বলছে। বাট ইন মেনি কেসেস দিস প্রাইস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস। কিন্তু অনেক সময় দেখা যায় যে তুমি যে জিনিসটা কিনতে চাচ্ছ আসলে জিনিসটার অতটুকু, মানে যে দামটা বলা হয়েছে সেটা নয়, তার থেকে বেশি বলা হয়েছে। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস। এটা হচ্ছে বার্গেইন, দর কষাকষি। কারণ তোমার কাছে চেয়েছে 200 টাকা, তুমি জানো এটার দাম 200 টাকা না,
এটার দাম 150 টাকা, অনেক সময় এটা বলা হয়েছে 300 টাকা, বাট এটার দাম হচ্ছে 200 টাকা। সো বা তার কমও তুমি বলতে পারো, কোনো সমস্যা নাই। দ্যাট ইজ bargain. The shopkeeper says, no, I can sell it for 200 টাকা। তখন শপকিপার বলতে পারে যে না ভাই আমি 200 টাকা বিক্রি করব না। Then you offer 225 টাকা and he may still said no, it is or it will be a loss for me. খেয়াল করেছো? তখন যখন তুমি বললে যে না ভাই ঠিক আছে 225 টাকায় দিব, নিবেন 225 টাকা দেই, নিবেন কিনা, তখন দেখা যাচ্ছে যে শপকিপার বলছে he may still say no, it will be a loss for me, কারণ তার এটা অথবা লাভ হচ্ছে না, লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। This process of asking for the offering more and less money is called bargaining. So what is called bargaining? Clear এখানে? তাহলে কি হচ্ছে? The process of asking for and offering more and less money is called bargaining or haggling. It goes on until you both the buyer and seller agree on a price, say 25 টাকা in this case. যে বন্ধু দেখা গিয়েছে যে হ্যাঁ দোকানদার বলছে যে না এত টাকার মধ্যে আমি দিতে পারবো না, এত টাকা হলে আমি দিতে পারবো, এত টাকা না হলে দিতে পারবো না। সো এই যে আবার যিনি ক্রেতা তিনি বলছে যে বায়ার যিনি আছেন তিনি বলছেন যে না আমি এত টাকা হলে দিতে পারবো, যদি সম্ভব হয় দেন। সো এই যে এই ধরনের দাম কষাকষি কমানো বাড়ানো, দ্যাট ইজ bargain. This price is acceptable to both of you. এবং এটা কিন্তু উভয়ের পক্ষে আসবে। যখন সেলার চিন্তা করবে যে আমার এটা লাভ আছে আমি এখন দিতে পারি, আর বায়ার চিন্তা করবে কি, ক্রেতা তখন চিন্তা করবে যে আমি একটু কম দিয়ে যদি এটা আমার এই এত টাকার মধ্যে সামর্থ্য আছে আমি কিনবো। সো এই যে দ্যাট ইজ কল্ড বার্গেনিং, এবং এটা একটা পর্যায়ে তখনই দুজনের পক্ষে সামঞ্জস্য আসলে তখন এটা গ্রহণযোগ্য হিসাবে গণ্য হয়, তাই না? তখন সেটা হয়তো বা সে দিয়ে দিচ্ছে। সাজিয়া দেখো, if there is no bargaining, how are we going to buy things? হ্যাঁ, আবার এরকম দেখা যাচ্ছে কোথাও এরকম দর কষাকষি খুব সমস্যা, সময় নষ্ট হয়, দরকার নেই। তো এরকম না হলে আমরা কোথায় যাব? সারা বলছে you don't need to bargain, it will be fixed price shop. তোমার এরকম যদি হয় যে আমি বার্গেন করবো না, তখন আমাকে কি করতে হবে? it will be a fixed price shop, তখন তোমাকে ফিক্সড প্রাইস শপে যেতে হবে। সো এই যে আমরা ফিক্সড প্রাইস শপ, এখন আমরা এই যে ফিক্সড প্রাইস শপে কি বিষয়টা আছে আমরা একটু জানবো। ওকে, আবার আমরা একটা কিওয়ার্ডস গুলো দেখে নেই। ওয়েল, সো এখানে দেখো এখানে কিছু কোশ্চেন আছে। ডু ইউ গো শপিং? এখানে তোমাকে প্রশ্ন করছে, তখন তুমি কি বলবে? ইয়েস আই ডু। তুমি কি শপিং করো? ইয়েস আই ডু। ওয়্যার ইজ দ্য শপ? শপটা সাধারণত কোথায়? ইন এ পার্টিকুলার মার্কেট, রাইট? বিসাইড স্কুল, বাস স্ট্যান্ড, এরকম হতে পারে। হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই? What do you usually buy? তুমি সচরাচর কি কেনো? তাহলে কি বলবে? I usually buy pencil, dress or something else. Do you bargain? তুমি কি এরকম করো? যদি করো বলবে yes I do. Do দিয়ে প্রশ্ন করলে yes I do. What do you do that? কিভাবে করো? এই যে আমরা এর আগে পড়েছি। Yes. হ্যাঁ, if the price is this then you say no. I want to pay you 200. If the price is 300, then you want to pay 200 টাকা। So এরকম বলতে পারি। Do you know about a fixed price shop? এখন আমরা বলবো তুমি কি জানো কি জানো না। তুমি যদি মনে হয় যে জানো, yes I do. Where is it?
Yes, এটাও কোথায় আছে? Yes, in a particular market, right? Or beside a bazaar, beside a shop, bus stand. এরকম। What does it sell? এগুলো কি করা হয়? Yes, it sells fixing a fixed price, right? কারণ এটা নির্দিষ্ট দামে এগুলো বিক্রি করা হয়, so that is. Anyway, look, এরপরে আমরা আমাদের নেক্সট মোরালিটি শপের আর একটা আমরা বা ফিক্সড প্রাইস শপের ইন ডিটেলসটা জানবো। ওয়েল, তো আমরা দেখেছি যে মিস শাহানা তার স্টুডেন্টদের সঙ্গে কথা বলছিল। তো দেখি উনি কি কথা বলে যাচ্ছেন। এখন তিনি যেটা বলছেন মোরালিটি শপ নিয়ে কথা বলছেন। শাহানা, today I am going to tell you about a new kind of shop. নেক্সট ডেতে তিনি আবার স্টুডেন্টদের সঙ্গে আর একটা নতুন শপ নিয়ে কথা বলছেন। Where there will be no shopkeeper. তাহলে কোন ধরনের শপের কথা বলছে? যেখানে পার্টিকুলারলি কোনো শপকিপার থাকবে না। হ্যাঁ, তাহলে এটা আবার কি ধরনের শপ? General question. The price of each item or thing will be written on a small piece of paper. দেখেছো, ছোট্ট একটা কাগজে লেখা থাকে। তাই বলা হয়েছে the price of each item or thing will be written on it, on small piece of paper. ছোট একটা কাগজে লেখা থাকে। তুমি একটা শার্ট কিনেছো, শার্টের এখানে বা কোনো একটা পার্টিকুলার জায়গাতে দেখবে ওখানে একটা ছোট কাগজে লেখা থাকে, the price of this shirt is 500 টাকা or 600 টাকা, more than 600, যেটা হোক না কেন একটা লেখা থাকবে। So that is fixed price shop or molarity shop, আমরা যেটা বলি না কেন। আমরা দেখি আসলে কি বলছে। This price tag will be attached to the item or items. যে আইটেমগুলো থাকবে সেখানে ওখানে ট্যাগ করা থাকে, ঝুলিয়ে দেওয়া থাকে। You will pick an item you like, look at the price tag and put the money in the box kept there. অনেক সময় আছে যে এটা অন্য একটা বিষয়, ক্যাশ ম্যানেজার থাকে, তিনি ওখানে থাকেন, ওখানে দিলে দেখা যাচ্ছে যে মেশিন থাকে, মেশিন থেকে এটা জেনারেলি হয়। কিন্তু আবার কিছু শপ আছে যে তোমার যে দামটা, কারণ তোমার কাছে তোমার নৈতিকতা, তুমি ওখানে দামটা পেয়েছো কত? 500 টাকা। তুমি যদি বক্সের মধ্যে যেটা পার্টিকুলার জায়গা, ওখানে কোনো শপকিপার নেই, বাট জিনিসটা কেনা হয়ে গেছে, চয়েস করেছো, তুমি তোমার ফিক্সড যে দামটা পেয়েছো তুমি ওই বক্সের মধ্যে টাকাটা দিয়ে দিলে। সো দ্যাট ইজ মোরালিটি শপ। ওকে, and the thing is now yours. তাহলে তুমি দেখেছো দাম, শার্টটার গায়ে ট্যাগ করে দেওয়া আছে, ঝুলিয়ে দেওয়া আছে যে 500 টাকা। তুমি শার্টটা নিয়ে নিয়েছো 500 টাকাটা, কারণ শপকিপার ওখানে ফিক্সড নেই, বাট ওখানে একটা বক্স থাকবে, টাকাটা তুমি ওখানে ভিতরে দিয়ে দিতে হবে। The students are not clear about this kind of shop. স্বাভাবিক, এটা আমার কাছেও, হ্যাঁ, সো স্টুডেন্টদের কাছে এটা ততটা পরিষ্কার নয়। They know that a shop always has a shopkeeper. কারণ আমরা সাধারণত জানি যে দোকান মানেই একজন দোকানদার থাকবে এবং তিনি কাস্টমারদের সঙ্গে কথা বলবে, টাকা পয়সা লেনদেন করবে। সো এটা, সো দে আর কনফিউজড, এটা তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। Anyway, Sheila, in that case someone may take a thing and go away without saying. এই যে ভেরি গুড, মানে ভেরি গুড থিং, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে হ্যাঁ, তুমি গেলে, তোমার জিনিসটা পছন্দ হয়ে গেলে তুমি নিয়ে বের হয়ে আসবে। হ্যাঁ, এটা হতেই পারে। সো এই ক্ষেত্রে যেটা হবে, দেখো, টাকা পয়সা না দিয়ে, তাহলে এটা কি হবে? এই যে শাহানা মিস বলছেন, nobody will do it, কারণ এটা কেউ করবে না। কারণ what is it? Morality, কারণ নৈতিকতা। কারণ তুমি এই কাজটা করলে কি, is it good? No, that's bad. So এটা করা যাবে না। Anyway, if anybody does, it will be stealing. তার মানে যদি এটা করে সেটা চুরি করছে, কারণ কোনো কিছু না করে, মানে না জানিয়ে করা, সে দ্যাট ইজ stealing, চুরি করা। সো এটা করা যাবে না। So that's why it is called what? Morality shop. Okay. শাহানা এই কথা বললেন, শাহানা অর্থাৎ ম্যাডাম বললেন
রাতুল, who will see them stealing? কে দেখবে যে চুরি করলো? No, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি মোরালিটিটা আসলে নৈতিকতা হচ্ছে নিজের কাছে। আমরা এটা শিখেছি, স্কুলে যাই, বাবা মা শেখান, সো এটা আমাদের করতে হবে। কিন্তু এটা যদি মনে করি কেউ তো দেখছে না, আমি চলে গেলাম, সো দ্যাট ইজ ব্যাড। ওকে, সো দেখো শাহানা, কনসাইন্স আমরা পড়েছিলাম এ পারসনস মোরাল সেন্স অফ রাইট অর রং। এই যে নৈতিকতা, তুমি এটা ভুল করছো না ঠিক করছো, সো এই যে এই সেন্সটা তোমার ভিতরে কাজ করবে। Do you know what is conscience is? Okay, this is something in your mind calling conscience. It tells you whether your actions are right or wrong. তোমার যে কাজটা সেটা ঠিক করছো না ভুল করছো, এই যে এই তোমার ভিতরে এই যে কাজটা করছে, এই বিষয়টা তোমার মাথার ভিতরে কাজ করছে যে আমি এটা করছি, ভুল করছি, আমি এটা ঠিক করছি না, হ্যাঁ আমি এটা ঠিক করছি, আমি এটা ভুল করছি না। সো এই যে বিষয়গুলো, এটা যখনই তোমার এখানে কাজ করবে, দ্যাট ইজ মোরালিটি। আর এই জায়গা থেকে তুমি তো এই কাজ করতে যাবে না। ওকে, ইজ স্টিলিং রাইট থিং অর রং থিং? তুমি কি মনে করো চুরি করা বা কোনো কিছু না বলে নেওয়া ভালো কাজ? নেভার। সো দিস ইজ নট right thing, this is wrong thing. Okay, students, wrong thing? Okay, হ্যাঁ ছাত্রছাত্রীদের বলছে, তারা বলছে এটা কি আসলে খারাপ বিষয় কিনা। শাহানা, then your conscience will tell you this is a wrong thing. কারণ তোমার বিবেক তোমাকে বলে দিবে, তোমার সেন্সটা তোমাকে বলে দিবে, তোমার বিবেক বলে দিবে যে তুমি এটা করছো, the work or action you are doing that is wrong. So ওই বিবেক থেকে তুমি কখন কি করবে, কাজটা করবে না। This is a wrong thing, you must not do it, এই যেটা you must not do it, it is wrong, don't do this, এই যে বিষয়গুলো। If you steal or do a bad thing, your conscience will break you and trouble you. তখন কিন্তু আমাদের ভিতরে একটা অন্যরকম কাজ করে, হ্যাঁ বিবেকের মধ্যে আমরা খুব দোষী হয়ে যাই, আমি কাজটা করেছি ভালো করিনি, ভালো লাগবে না, অস্থিরতা লাগবে, সো নো নিড, and you will never have your peace of mind, এই যে মনের ভিতর শান্তি আসবে না। So to be a good and happy person, তাহলে আমাদের কি করতে হবে, ভালো এবং সুখী মানুষ হতে হবে। You should have a very clear conscience, তাহলে এখানে আমাকে সেই ক্লিয়ার কনসায়েন্সের পারসন হতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে আমরা লেসন পড়লাম, দিস ভেরি মাচ ইম্পর্টেন্ট লেসন, এবং এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য এটা খুবই দরকার। সো এখান থেকে অনেক কিছু আমরা শিখলাম, এগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের বাস্তব জীবনে এটা প্রয়োগ করব। সো এই যে মোরালিটি শখ, মোরাল বিষয়টা, এটা আমাদের সবসময় কাজ করতে হবে, যে কনসায়েন্স এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো রাইট ও রং বিষয়টাকে আমাকে মাথায় রাখতে হবে, আমি কাজটা করছি সে কাজটা কি রাইট হচ্ছে না রং হচ্ছে। এনিওয়ে মাই ডিয়ার স্টুডেন্টস, যে টাস্ক আছে তোমাদের মনে হয় কিওয়ার্ডস দেওয়া আছে, সব পড়ে ফেলবে এবং এই ক্লাসটা আবার একবার দেখবে, আর বিশেষ করে এই দুটো লেসন একটু ভালো করে পড়ো, কারণ এখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। সো আমরা আজকে যে বিষয়টা দেখলাম সেটা কি, মোরালিটি শক এবং ফিক্সড প্রাইস শকের বিষয়টা দেখেছি, রাইট? সো মোরালিটি শক এবং ফিক্সড প্রাইস যে বিষয়টা আমরা দেখলাম, এখানে আমাদের তোমাদের যে এক্সারসাইজ গুলো আছে তোমরা করবে, আর একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের দেখেছো যে এই
সিনট্যাক্সে তোমাদের সাবস্টিটিউশন টেবিলের একটা বিষয় দেওয়া আছে, বলা হয়েছে টিচার উইল টিচ ইউ ইন দ্য ক্লাস। সো আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা বলবো, কারণ প্র্যাকটিক্যাল এটা দেখাতে হবে। এটা ভেরি সিম্পল, 3টা কলাম থাকবে, সাবজেক্ট, ভার্ব এবং আরো অবজেক্ট বিষয়টা থাকবে। 3টা কলামে তোমার প্রত্যেকটা পার্টিকুলার সেন্টেন্স তৈরি করার জন্য ক্লুগুলো থাকবে। তোমাকে পার্টিকুলারলি সেই ক্লুগুলো ফাইন্ড আউট করে সেটাকে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। দ্যাট ইজ সাবস্টিটিউশন টেবিল। ওকে, পরবর্তী আমরা একটা ক্লাসে আমরা এই সাবস্টিটিউশন টেবিলটা আমরা ডিসকাস করব এবং ওইভাবে আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করব। ওকে, সো স্টে অ্যাট হোম অ্যান্ড what study more and more. Okay, so that's all for today. See you in the next class. Thank you.